ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ জিরো। কুষ্টিয়ার একটি ফেমাস পার্ক মণি পার্ক। তো হঠাৎ সেখানে যাওয়ার প্ল্যান করে ফেলি, যার কারণে খুব সকালে বাসা থেকে বের হয়ে যাই এবং এলাকার একটি হোটেল থেকে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিই। তারপরে রওনা করে আমরা সোজা চলে আসি কুষ্টিয়ার লালন শাহ সেতুতে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে লালন শাহ সেতুর উপর দাঁড়িয়ে আছি। জায়গাটা আসলে বেশ সুন্দর, খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তো এখান থেকে লালন শাহ সেতুর ঠিক ডান দিকে এই যে এখন দেখতে পাচ্ছেন ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে টাওয়ার, সেই টাওয়ারটা দেখা যাচ্ছে এবং পদ্মা নদীর পানি এবং তারই ডান পাশে পাকশি হার্ডিং ব্রিজ। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আসলে বেশ কয়েকটা সুন্দর জিনিস আপনি একবারে দেখতে পারবেন। তো এইটা মূলত মণি পার্কে যাওয়ার রাস্তা। তো মণি পার্কে যাওয়ার জন্য আপনি বাংলাদেশের যেখানেই থাকেন আপনি কুষ্টিয়ার লালন শাহ সেতুতে চলে আসবেন এবং লালন শাহ সেতু থেকে মণি পার্কের ডিস্টেন্স খুব বেশি হইলে 8 থেকে 10 মিনিটের মতো। সো মণি পার্কে ঢোকার আগে এই সুন্দর একটি রাস্তা আপনাদের সবার চোখে পড়বে। রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে অনেক গাছপালা আছে, সবুজ দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আসলে আমি এই জায়গাটা থেকে মূলত ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা মণি পার্কের ভেতরের টোটাল যে ভিউগুলো আছে খুব সিম্পলি আমি ভিডিও না কেটে কেটে দেখাবো। সো শুরুতে চলে আসলাম, দেখেন আমি মণি পার্কের টিকিট কেটে আমি এন্ট্রি নিলাম। সো টিকিট প্রাইস মূলত পার ম্যান 30 টাকা করে। সো ঠিক আমি এখন এই যে মণি পার্কের গেট দিয়ে ঢুকলাম। তো এই পার্কটি মূলত এল শেপের। সোজা গিয়ে 20 মিটার সামনে হচ্ছে আপনি পদ্মা নদী পাবেন। ওই নদীর পাশ ঘেরে বাম দিকে সোজা চলে গেলে মোটামুটি 200 থেকে 300 মিটারের মতো লম্বা জাস্ট পার্কটা, খুব বেশি একটা বড় না। 5 থেকে 10 মিনিটের মতো হাঁটলে হয়তো পার্কের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাওয়া যায়। সো আমি পুরো ভিডিওতে আপনাদেরকে এখন সব কিছু দেখানোর চেষ্টা করব। তো গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে দেখেন সুন্দর করে ফুলের গাছ দিয়ে মণি পার্ক লেখা আছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তো এবং এটা হচ্ছে দেখেন এই যে মণি পার্ক, যেই গেট দিয়ে আমি ঢুকে মাত্র এত দূর হেঁটে আসলাম এবং গেটের বাম পাশে একটি মসজিদ রয়েছে। সো এটা আমি পরে আরও বিস্তারিত দেখাবো। তো এখানে মূলত একটু সামনের দিকে যাচ্ছি। এখানে ডান পাশে এখন যেই একটা গাছ দেখতে পাচ্ছেন, বট গাছ, এই এলাকাটাতে মূলত ওনারা নার্সারি হিসেবে ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ পরিচর্যা করে এবং গাছের বীজ থেকে চারা করে। এবং ওই সামনে যে নীল পর্দা দিয়ে জায়গাটা দেখছেন ওখানে একটি কবুতরের ঘর, বেশ কিছু কবুতর ওখানে আছে। তো গাছগুলো মোটামুটি ভালোই পুরনো। তো এখন মূলত নদীর ধারের দিকে যাচ্ছি। এই জায়গাটা মূলত এই পার্কের সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ একটা জায়গা, সবচেয়ে সুন্দর একটি জায়গা। মানে এখানকার লুকসটা এমন একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে। এটা মূলত আপনি ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন, ছবিতে খুবই সুন্দর আসে, মনে হয় যে কোনো ফরেন কোনো একটা প্লেসে চলে আসছি, বাইরের দেশের কোনো একটা জায়গা। দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে মানুষজন মাছ ধরছে বা অনেক কিছু আনা নেওয়া করে। তো আসলে পার্ক মূলত ঠিক এই সোজা একদম 200 থেকে 300 মিটারের মতো, খুব বেশি ওয়াইড না, বাট পার্কটা লম্বা এবং এল শেপের। ডান পাশে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ওই যে হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক চুল্লির যে টাওয়ার সেটা দেখা যাচ্ছে। তো এই দিকে আর কিছু মূলত নাই। পার্কটা মূলত গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে যেতে হবে, তাহলে পুরো পার্কটা দেখা যাবে। সো আমি একটু সামনের দিকে আগায় যাই। তো আসলে আমি এই পার্কটিতে গিয়েছিলাম সেদিন, খুব বেশি একটা মানুষজনের আনাগোনা ছিল না, কারণ এই পার্কটিতে মূলত অনেক বেশি মানুষজনের আনাগোনা থাকে, বিশেষ করে যখন সিজনাল টাইম, অর্থাৎ কোনো ওকেশন বা এই ধরনের সময়গুলোতে দেখা যাচ্ছে, বা বিকেল টাইম। তো আমি গিয়েছিলাম মোটামুটি পার্কে ঢুকেছিলাম 10:30 বা 11টার দিকে, তখন মানুষজন একদমই ছিল না এবং এখানে ওয়ার্কাররা বিভিন্ন ধরনের কাজ করছিলেন। এটা হচ্ছে পানির ঝর্ণা, যে ঝর্ণাটা তখন বন্ধ ছিল। মণি পার্ক লেখা দেখছেন। সো দু একটা মানুষ জাস্ট আসতেছে, খুবই রেয়ার। বাট আসলে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম এখানে যাওয়ার আগে যে মানুষজন দাঁড়ানোর জায়গা থাকে না। সো পার্কটা খুব একটা বেশি বড় না। তো এত ছোট একটা জায়গায় যদি
অনেক মানুষ হয় তাহলে আসলে এটার সৌন্দর্য একটু কমে যায় আমার যেটা মনে হয়। তো এটা হচ্ছে একটি সেলফি কর্নার বা ফটো কর্নার। এখানে একটি লাভ শেপের একটি অপশন দেয়া আছে, আপনারা এখানে বসে নদীর ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। তো এখানে বাচ্চাদের জন্য কয়েকটা রাইড রয়েছে। এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা একটা বাচ্চাদের রাইড। সো আসলে বাট এই সময়টাতে আমি যখন গিয়েছিলাম তখন সবগুলোই বন্ধ ছিল, এবং এইটাই মূলত আমি যে এই গলিটা দিয়ে হাঁটতেছি, মানে আমার ক্যামেরা স্ক্রিনে যতটুকু জায়গা দেখা যাচ্ছে এই মণি পার্কটা বেসিক্যালি এতটুকুই, বাট এই জায়গাটা অনেক লম্বা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই গাছগুলো আসলে দেখতে ক্যামেরাতে দেখার চেয়ে লাইভ দেখতে অনেক ভালো লাগে। ঠিক আছে, সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ক্যান্টিন, ভেতরে এদের একটা ক্যান্টিনও রয়েছে। তো আমি যদি সোজা হেঁটে যাই তাহলে মোটামুটি আপনি 10 মিনিটের মধ্যে এই পার্কটা সব কিছু একবার মানে দেখে নেওয়া সম্ভব আর কি। ঠিক আছে, মোটামুটি গোছানো পরিষ্কার একটি পার্ক। এখানে বাচ্চাদের জন্য স্লাইড আরও বেশ কিছু জিনিস রয়েছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, আমার যথেষ্ট ভালো লেগেছে। তবে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম যে এখানে আসলে অনেক মানুষজন হবে, বাট সবসময় আসলে হয় না। বিভিন্ন ঈদ, পুজো বা ওকেশনালি আর কি মানুষজন এখানে বেশি আসে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ফ্রেন্ডস, ওরা দোলনায় বসে মজা করছে। আসলে এখানে এই পাশ দিয়ে অনেক ছোট ছোট দোলনা আছে বা বসার জায়গা আছে, আপনি এখানে বসে থেকে অনেক সুন্দর হাওয়া বাতাস খেতে পারবেন। সেই সাথে পদ্মার যে নদীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারেন। আসলে এখানে অনেক সফট একটা প্লেস, অনেক সুন্দর বাতাস, এনভায়রনমেন্টটা আসলে খুবই দারুণ। তো এই জায়গাটা মোটামুটি আমি পুরোটাই হেঁটে হেঁটে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। সো আমি ভিডিও একদম কোনো কিছু কাট না করে আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখাবো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কাইন্ডলি জানাবেন। সো এটা মূলত একটি স্লাইড, এটাও এখন বন্ধ। খুব সম্ভবত বিকেলের দিকে যখন মানুষজন হয় তখন হয়তো বা এটা অন থাকে, আমার আইডিয়া নেই। আমি এখানে প্রথমবারের মতো গিয়েছি। এই যে এখানে একজনকে দেখা যাচ্ছে, উনি মূলত এখানে এই পাশ দিয়ে মাছ মারেন আর কি। তো আসলে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি আসলে এখানে কীভাবে মাছ ধরছেন বা কীভাবে ধরছেন আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি নাগরদোলা। এটা অনেক ফেমাস বাচ্চাদের কাছে, বাচ্চারা আসলে এটাতে অনেক মজা নেয়। তো আরেকটু সামনে আগানো যাক। আসলে জায়গাটা অনেক সুন্দর করার চেষ্টা করছে। এটা হয়তো আরও কিছুদিন পরে যখন এদের আরও কিছু প্ল্যানিং আছে, আরও কিছু কাজ চলমান আছে, এটা করলে হয়তো জায়গাটা আরও বেশি গর্জিয়াস মনে হবে। সো যারা কুষ্টিয়ার যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে তার মধ্যে এটা আমি মনে করি অন্যতম। ছোট্ট একটা জায়গা হলেও আসলে দারুণ ক্লাসি একটা প্লেস। সো এটা মূলত আমরা একদম প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো এই জায়গাটার পর থেকে মোটামুটি একটু কাজ শুরু হচ্ছে। ভাই কি মাছ ধরেন? তো এই যে দেখুন, আমি আসলে চেষ্টা করলাম এই মামার সাথে কথা বলার জন্য, বাট উনি খুব একটা রেসপন্স করলো না। সো এই জায়গাটার ভিউটা হচ্ছে এরকম, দেখেন একদম অনেক বড় একটা নদীর পাশ দিয়ে এই সুন্দর একটি পার্ক। সো এই জায়গাটা থেকে মূলত সামনে আরও কিছু জায়গা ফাঁকা স্পেস আছে যেটাতে তারা আরও কাজ বা ডেভেলপ করার চেষ্টা করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে সুপারির গাছ। মূলত এটা একটা ওয়াকওয়ে,
এবং আমি এখন আপনাদেরকে বাম পাশে একটু দেখাবো। এখানে মূলত অনেক হাঁস রয়েছে, হাঁস দেখা যাচ্ছে। ছোট্ট একটু পুকুরের মতো জায়গা করা আছে যার মধ্যে হাঁস থাকে। এটা হয়তো ইন ফিউচারে সুন্দর করে ওরা হয়তো কিছু একটা করবে। এগুলো সব হচ্ছে রাজহাঁস, অনেক সুন্দর করে ডাকছিল। সো যাই হোক, তো এখানে এই যে সুন্দর নারকেল গাছ লাগিয়েছে, এই জায়গাগুলোর কাজ বেসিক্যালি চলমান। সো আমি আসলে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমি চেষ্টা করলাম যে আমার ভিডিওর ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সব কিছু দেখানোর জন্য মণি পার্কের। তো ভিডিওর লাস্টের দিকে আর দুইটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওদের যে ক্যান্টিন এবং ক্যান্টিনের পাশে একটি জায়গা রয়েছে যেখানে আপনারা হচ্ছে কোনো প্রোগ্রামের জন্য বেশ ডাইনিংয়ের মতো আর কি, অনেক কয়েকজন এসে ওখানে আপনারা লাঞ্চ বা পার্টি টাইপ কিছু করতে পারবেন। বসার জায়গা রয়েছে খাবার দাবারের জন্য আর কি। তো এই হচ্ছে মোটামুটি ওদের শেষ জায়গা। আমি আর অত দূরে যাচ্ছি না, সামনে যে বড় উঁচু গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্তই মূলত ওদের এরিয়া শেষ। তো পার্কটা টোটালি এল শেপের। পার্কের এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাতের বাম দিক পর্যন্ত এই যে পদ্মা নদীর গা ঘেঁষে লম্বা একটি জায়গা, এটাই মূলত কুষ্টিয়ার মণি পার্ক। সো এখান থেকে যদি একটু ভিউটা নেই, অনেক কাশফুল দেখতে পাচ্ছেন। যখন পানি থাকে না তখন এই জায়গাটাতে চট থাকে এবং আর নিচে ভেতরে হয়তো নেমে যাওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন পারমাণবিক চুল্লি এখান থেকে খুব সুন্দর করে দেখা যায়। তো এই হচ্ছে সেই ক্যান্টিনের পাশে বসার স্পেস, যেখানে বসে এখানে আপনারা খাবার দাবার বা এখানে যদি কেউ পিকনিকে আসে তাহলে তাদের প্রয়োজনীয় কাজটা শেষ করতে পারেন। এবং এখান দিয়ে এটা খুব একটা বেশি বড় না, তো মোটামুটি। তো যাই হোক, এখান থেকে একটু বের হয়ে সামনে ওই যে মণি পার্ক লেখা গেট, আমরা এখন ওই গেট দিয়ে বের হয়ে যাব। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে মণি পার্ক জামে মসজিদ। এটা একদম গেটের দিয়ে ঢুকতে হাতের বাম পাশে। তো আসলে পার্কে সচরাচর এই ধরনের মসজিদ খুব একটা দেখা যায় না, বাট এখানে দেখে আমার জিনিসটা খুবই ভালো লাগলো। আপনারা চাইলে এখানে আপনাদের নামাজ পড়তে পারবেন এবং মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই